তার সাউন্ড আসতেছে না। 5টি মাইনর একটা আমরা নিয়ে উপস্থাপন করবো 30 মিনিটে। সবাই একটু মনোযোগ ধরে একটু আমরা একটু স্পিডে যাব, যার যেখানে সমস্যা বলবেন এবং গুরুত্বপূর্ণ ধারাগুলো যেটা যেটা বলবো ওইটাই নিবেন, অন্য কিছু দেওয়ার দরকার নাই। পিতামাতা ভরণ পোষণ নাই, সবাই বের করছেন কি যায় না, যারা খাতা বের করছেন বই বের করছেন দ্রুত আপনারা একটু নোট নিবেন। 3 ধারাটা হচ্ছে রিটার্নের প্রশ্ন। পিতামাতা ভরণ পোষণের দায়িত্ব কর্তব্য কি কি? প্রত্যেক সন্তান তার পিতামাতা ভরণ পোষণ নিশ্চিত করবে। এখানে যে পয়েন্ট গুলো আছে 60টা, এখান থেকে এমসিকিউ হতে পারে, রিটার্ন হবে। এটা হচ্ছে রিটার্নের লিখিত প্রশ্ন, আপনারা মুখস্থ করে ফেলবেন। এটা খাতায় লিখবেন, একটা প্রশ্ন এখানে। 3 ধারা, মাতা পিতার পিতামাতা ভরণ পোষণ 2013 3 ধারা, মনোযোগ দেন। তারপর হচ্ছে পিতামাতার অবর্তমানে দাদা দাদি, তারপর নানা নানি ভরণ পোষণ, এটা হচ্ছে 4 ধারা। আর এই শাস্তি হচ্ছে অবশ্যই পিতামাতা পরামর্শ না করা দণ্ড। এখানে এখানে এই 3টা ধারাতে একটা ঘটনা কেন্দ্র করে একটা যে কোনো একটা সমসাময়িক ঘটনা তৈরি করবে। যেমন গতবার আগের বার আসছিল একটা ঘটনা দিয়ে, যে এখানে তাদেরকে একটা মোটামুটি আমি একটা ঘটনা আছে, ওটা আমি গ্রুপে দিয়ে দিব না, এটা আবার আলোচনা করতে হলে সময় চলে যাবে। তাহলে এখানে পড়বেন হচ্ছে 3, 4, 5, আর কোনো কিছু নাই। এই 6 হচ্ছে এমসিকিউ, এই 6টা হচ্ছে এমসিকিউ। 6 শুধু 6টা এমসিকিউ, আর 7টা হচ্ছে কোন বিচার কোথায় হবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রো ম্যাজিস্ট্রেট আদালত বিচারযোগ্য হবে, এটা হলো এমসিকিউ। আর আরেকটা এমসিকিউ হচ্ছে যে এই আইনের অধীন কাদের অভিযোগ ব্যতীত আমলে গ্রহণ করবে না, অবশ্যই পিতামাতা। এটা একটু খেলা, এটা এমসিকিউ। তাহলে 6, 7 হচ্ছে এমসিকিউ, এখানে 3টা রিটেন। 3, 4, 5 রিটার্নের প্রশ্ন শেষ, পিতামাতা ভরণ পোষণ শেষ। তারপর নেক্সট। পুলিশ আইন, যেগুলো গুরুত্বপূর্ণ গুলা দিচ্ছি। দেখা যাচ্ছে পুলিশ আইন? পুলিশ আইন দেখা যাচ্ছে? ওপেন হয় নাই স্যার। বা মনোযোগ দেন। পুলিশ আইন 1861 সালের যে পুলিশের 5 নং আইন, এখানে হচ্ছে আপনাদের রিটেনের যে প্রশ্ন রয়েছে, যেহেতু আমরা এখানে এমসিকিউ নিয়ে আসিনি, রিটেন এমসিকিউ তো অলরেডি যেখান থেকে আমি যেখান থেকে নেওয়া নিচ্ছি আপনাদের। এই 7 ধারাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো ভালো করে মুখস্থ করে ফেলবেন যারা যারা পড়তেছেন। অধস্তন পুলিশ কর্মচারী দণ্ড প্রদানের ক্ষমতা, এখানে যে 4টে পয়েন্ট রয়েছে, যে এখন কোন কোন পদমর্যাদা অফিসার এখানে লেখা আছে, একটু ভালো করে। অযোগ্য দুষ্কৃতির কারণে কারা কারা ক্ষমতাবান, এই যে ইন্সপেক্টর জেনারেল ডিআইজি, ইন্সপেক্টর জেনারেল ডিআইজি, সহকারী আইজি এবং জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট এসপি। এটাগুলো এমসিকিউ, এটা রিটেন। আরটা হচ্ছে এখানে যে 2 ধরনের দণ্ড রয়েছে, একটা গুরু আর একটা লঘু, করে দিবেন। এখানে হুবহু মুখস্থ করবেন। এবং গুরু ও লঘু দুটোর পার্থক্য, একটা রিটেন আর একে সাসপেনশন ডিসমিসাল, এইগুলা করে হুবহু মুখস্থ করে, এখানে কোনো অংশ বাদ দিবেন না রিটেনের জন্য। এগুলো ছোট করে ঠাস করে পরীক্ষা দিয়ে দিবে। এদিকে হচ্ছে আপনার 8-এ হচ্ছে এমসিকিউ, 8 হচ্ছে এমসিকিউ, আর 9 হচ্ছে এমসিকিউ। এদিকে আর কিছু 13, 14, 15, 13, 14, 15, 13, 14, 15 এগুলো হচ্ছে লিখিত, শুধু হচ্ছে অতিরিক্ত পুলিশ, স্পেশাল পুলিশ। 13, 14, 15, 16, 17, 18 এগুলো হচ্ছে আপনার রিটার্নের প্রশ্ন। আর ধারাগুলো তাকাই নেন জাস্ট। আর 19 হচ্ছে এমসিকিউ, 19 হচ্ছে এমসিকিউ। 22 এমসিকিউ, 23 হচ্ছে রিটার্নের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে পুলিশের দায়িত্ব কর্তব্য, এই আটটি আটটি পয়েন্ট রয়েছে, ভালো করে মুখস্থ করবেন। প্রতি পরীক্ষা, প্রায় পরীক্ষায় চলে আসে, যে অনেক ক্ষেত্রে যে গত 22 সালে না কত সালে পুলিশের দায়িত্ব কর্তব্য রয়েছে, এটা অনেকে লিখতে পারেনি। এছাড়া পুলিশের দায়িত্ব কর্তব্য ছাড়া কি কি, এছাড়া কি কি দায়িত্ব রয়েছে, এগুলো একটু খেয়াল রাখবেন। 24, 24 হচ্ছে রিটার্নের একটা আমরা প্রশ্ন, জানি কোন কোন বিষয়গুলো ম্যাজিস্ট্রেট অবগত করি। 25, 26, 27 রিটার্ন, 25, 26, 27 রিটার্ন মুখস্থ করবেন, কোনো বাদ দেওয়ার সুযোগ নাই। শর্ট সাজেশন শুধু 25, 26, 27 রিটার্ন। যে বেয়ারি সম্পদ দাবিদার, দাবিদার সম্পত্তি ব্যাপারে পুলিশ হেফাজতে গ্রহণের প্রক্রিয়া, একটা গতবার আগের প্রশ্ন আসছিল, ইনস্টেট প্রপার্টি কি। ওই যে পিআরবি 211 অনেকে বুঝে নাই, অনেকেই সব যা আছে যা কিছু 25, 26, 27, 550 যা পাইছে, 523, 24 সিআরবিসি যা মন চায় সব লিখে দিছে। এগুলো খেয়াল রাখবেন। ইনস্টেট প্রপার্টি পিআরবি থেকে প্রশ্ন করছে, যে ইনস্টেট প্রপার্টি কি। এই এই বেয়ারি সম্পত্তি খেয়াল রাখবো। ওখানে ইনস্টেট প্রপার্টির একদম বিলি ব্যবস্থা ইন্সপেক্টর করে, অন্য কেউ করে না। ওখানে লেখা আছে, খুব সুন্দর করে পড়বেন। 251 অনেকে সব প্রশ্ন না বুঝলে যা হয়, রিটার্ন রেজাল্ট আসে না, কারণ কি একটা একটা চায় দেন আরেকটা। তারপর হচ্ছে 28 হচ্ছে এমসিকিউ, পড়ে নিবেন। 29, 29 হচ্ছে এই পর্যন্ত যে পয়েন্ট গুলো আসে না, সুনির্দিষ্ট অভিযোগ দোষী পুলিশ কর্মচারী কি কি শাস্তি দেওয়া যায়, 29টা একটু রিটার্ন দিবেন, এটা মুখস্থ রাখবেন। 30, 30, 30 এর ক,
শোভাযাত্রা সমাবেশের ক্ষেত্রে শোভাযাত্রা মিছিল সঙ্গে পুলিশ অফিসার ক্ষমতা রয়েছে 1, 2, 3-এ, এবং লাইসেন্স সংক্রান্ত যে লঙ্ঘন করে 30-এর ক। এগুলো হচ্ছে রিটেনের প্রশ্ন। পুলিশ আইন থেকে প্রশ্ন প্রায় সময় আসে। 31, এটা হচ্ছে রিটেনের প্রশ্ন, যে পুলিশ যে এএস এর দায়িত্ব কর্তব্য। এটা হচ্ছে একটা পয়েন্ট আছে যে জনসাধারণের চলাচল বা অবতরণের ঘাটে যেখানে লোকজনের সমাগম হয় সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশের কর্তব্য বিবেচিত হয়। এটা এমসিকিউ 32। এটাও এমসিকিউ 33। 34 রিটেন, অনিস খুরামার আপু, অনেক যারা মুখস্থ করছেন, অনিস খুরামার আপু, এই আটটা এখানে মুখস্থ, এই অনিস খুরামার আপুর ভিতর রয়েছে, করে নেবেন। 34-এর ক, এটাও রেসপন্সিবিলিটি, এটাও রিটেন। 34-এর ক। তারপর হচ্ছে আহ এটা হচ্ছে এমসিকিউ 35। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। আর এটাও এমসিকিউ। এমসিকিউ যে এটা হচ্ছে রেগুলেশন বিধান ও সবার বিচার শাস্তি প্রদান বাধা গঠিত ব্যাপার। এই আইনটি অন্যান্য মাইনের একটা অনেক রয়েছে যে একই অপরাধে দুইবার শাস্তি বিচার করা যায় না, অবশ্যই একই অপরাধের জন্য দুইবার শাস্তি দেওয়া চলবে না, অন্যান্য মাইনর একটা রয়েছে। তারপর হচ্ছে এদিকে আর কিছু আছে, হ্যাঁ। 42, পুলিশের বিরুদ্ধে মামলার যে বিষয় রয়েছে এটা এমসিকিউ পড়বেন, যে কত মাস পূর্বে বিবাদী পুলিশ সুপার নোটিশ টোটিশ দিবে, ভালো করে পড়বেন, এটা এমসিকিউ। 43 এমসিকিউ ডিফেন্সের ক্ষেত্রে। জেনারেল ডায়েরি হচ্ছে রিটেনের প্রশ্ন, জেনারেল ডায়েরি। 44, আয়কর দিবে রিটার্ন দাখিল বাধ্যকতা রয়েছে, এমসিকিউ, পুলিশ আইন কোন ধারায়। আর 46-এর কোনো কিছু এত দরকার নেই, দরকার নেই। এই ছিল পুলিশ আইনের কোশ্চেন। দেখা যাচ্ছে লেখা?